Ultrasonography and OCT used in ophthalmology. OCT এর ফুল ফর্ম জানিস কেউ? অপটিক্যাল কোয়ারেন্স টোমোগ্রাফি। তো আল্ট্রাসোনোগ্রাফি আমরা কোথায় কোথায় ইউজ করি, কোনো আইডিয়া আছে আইতে, বা কখন ইউজ করি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বায়োমেট্রি একটা, বি স্ক্যান, আর বি স্ক্যানে মানে কখন, মানে বি স্ক্যানই বলছি, এ স্ক্যানটা ঠিক আছে বায়োমেট্রি হলো, বি স্ক্যানটা কখন ইউজ করি? না, রেটিনা ডিটাচমেন্ট তো আমি ডাইলেট ফান্ডোস্কোপি করেও দেখতে পারবো। ক্যাটারাক্ট হলে, মানে বেসিক্যালি ম্যাচিওর ক্যাটারাক্ট হলে বা এনি রিজন যদি কোনো কারণে মিডিয়া হেজি থাকে। মিডিয়া হেজি কখন থাকতে পারে? হ্যাঁ, কর্নিয়াল ওপেসিটি হলে থাকতে পারে, তারপরে হেমারেজ হলে থাকতে পারে, হেমারেজ মানে হাইফিমা হলে থাকতে পারে, ঠিক আছে। মানে যে কোনো কারণে আমি রেটিনাটা দেখতে পাচ্ছি না, ডাইলেট করেও দেখতে পাচ্ছি না, তখন সেই কারণে আমরা তখন ইউএসজি প্রেফার করব। আর ওসিডি কখন করব? হ্যাঁ, কখনো ইডিমা থাকলে। আর কোনো কন্ডিশন? মানে ওসিটি হচ্ছে এখানে কিন্তু আমার মিডিয়াটা ক্লিয়ার থাকতে হবে। এখানে যদি মিডিয়া ক্লিয়ার না থাকে তাহলে তো আমি দেখতেই পাবো না। রেটিনার যে 10টা লেয়ার আছে তোরা জানিস অলরেডি, এবং রেটিনা শুধু নয়, আমরা কোরোয়েডের থিকনেসও দেখতে পারি, রেটিনার থিকনেসও দেখতে পারি, ঠিক আছে। মানে এনি প্যাথোলজি রেটিনা বা কোরোয়েডের যদি কোনো হয় আমরা দেখতে পারি। কি কি হতে পারে? ম্যাকুলার হোল হতে পারে, ম্যাকুলার ইডিমা হতে পারে, ম্যাকুলার স্কার হতে পারে, তারপরে কখন ইনজেকশন দিয়ে কতটা কমছে মানে ফলো আপ করার জন্য দেখতে পারি, ঠিক আছে। আরো কিছু আমরা বেসিক্যালি এখান থেকে তোদের যা কোশ্চেন আসবে, একটা তো শর্ট নোট আসতে পারে ওসিটি নিয়ে, মানে ওসিটি ইন অপথলমোলজি বলে। ইউএসজি ইন অপথলমোলজি নর্মালি মনে হয় না দেবে। ইউএসজি তে 3-4টে পিকচার আছে যেটা অস্কিতে তোদের লাগবে, ঠিক আছে। ওই জন্য বেসিক প্রিন্সিপালটা খুব একটা আন্ডার গ্রাজুয়েট জিজ্ঞেস করে না, ঠিক আছে। এবার জিজ্ঞেস করলে সেটা ব্যাড লাগ। তোরা জানিস আল্ট্রাসাউন্ড ওয়েভস আর অ্যাকুয়াস্টিক, মানে এটা সাউন্ড দিয়ে তৈরি হয়, বা সোনোগ্রাফিও বলি ওই জন্য, জানো সাউন্ড দিয়ে তৈরি হচ্ছে। অ্যাকুয়াস্টিক ওয়েভস দ্যাট হ্যাভ ফ্রিকোয়েন্সি গ্রেটার দেন 20 কিলোহার্টজ। আইতে নর্মালি আমরা যেটা ইউজ করি 18 থেকে 20, ঠিক আছে, মানে 20 মেগাহার্জ, নট কিলোহার্জ, ঠিক আছে, 18 থেকে 20 এমএইচজেড। এবং যদি ইউবিএম বলে একটা আছে, আল্ট্রাসোনোগ্রাফির অনেকগুলো আছে, একটা এ স্ক্যান, একটা বি স্ক্যান, অরবাইটাল ইউএসজি, ইউবিএম। ইউবিএম হচ্ছে আল্ট্রাসাউন্ড বায়োমাইক্রোস্কোপি। আল্ট্রাসাউন্ড বায়োমাইক্রোস্কোপিটা আমরা কিছু কিছু কন্ডিশনে ইউজ করি, ধর যেখানে গ্লকোমার জন্য কোনো ব্লেব আছে কিনা বা কোনো অ্যাঙ্গেল স্যালো হয়ে আছে কিনা আমি কনফার্ম হতে পারছি না গনিওস্কোপি দিয়ে, তখন আমি সেই ক্ষেত্রে ইউবিএম করতে পারি, ঠিক আছে। তো কখন এটা কিভাবে ইউজ হয় এটা জাস্ট এটা জানার জন্য বলছি। এটা মিডিয়াম 1 আর এটা মিডিয়াম 2, এইভাবে একটা ইকোকে পাস করা হয়। দুটো ফ্রিকোয়েন্সি মানে দুটো বাউন্ড মিডিয়াম আলাদা, ধর এখানে হচ্ছে অ্যাকুয়াস হিউমার আছে বা ভিট্রিয়াস হিউমার আছে, তো এখান দিয়ে নর্মালি একটা পাস করে যাবে। আর যেখানে কোনো প্যাথোলজি থাকবে, ধর রেটিনাল ডিটাচমেন্ট, সেখান থেকে একটা ইকো রিফ্লেক্ট হয়ে আসবে যেটা আমরা পিক করতে পারবো। সেটা ট্রান্সভার্স স্ক্যান করতে পারি, অবলিক, এক্সিয়াল, অনেক রকম স্ক্যান করা যায়। তো এইটা মেন তিনটে আছে, তার মধ্যে এ স্ক্যান, বি স্ক্যান অ্যান্ড আল্ট্রাসাউন্ড বায়োমাইক্রোস্কোপি, এই তিনটে আমরা খুব কমনলি ইউজ করি, বাকিগুলো অতটা আমরা আইতে ইউজ করি না, ঠিক আছে। আর হ্যাঁ, এটা হচ্ছে এ স্ক্যান। ছবিটা ক্লিয়ার নয় তাও বলার চেষ্টা করছি। এখানে দুটো অ্যাক্সিস আছে, এই অ্যাক্সিস একটা আর একটা ওয়াই অ্যাক্সিস। এ ফর কি? এখানে অ্যাম্পলিটিউড। এ ফর কিন্তু এক্সিয়াল লেন্থ নয়। তোরা বায়োমেট্রিক যখন ফর্মুলাটা পড়বি ওখানে দেখবি এ -2.5 এল -0.9 কে এরকম করে লেখা আছে, ওখানে এল ফর হচ্ছে অ্যাক্সিয়াল লেন্থ। ওই জন্য এটা খুব কমন মিস্টেক হয় স্টুডেন্টদের মধ্যে, যেটা এফ মানে এক্সিয়াল লেন্থ বলে দিই, ঠিক আছে। এ ফর নট এক্সিয়াল লেন্থ, এ ফর ইজ অ্যাম্পলিটিউড, মানে এটা হচ্ছে টাইম অ্যাম্পলিটিউড ডিলে, ঠিক আছে। এই এক্স অ্যাক্সিসের টাইমটা দেখায় আর এখানে কতটা অ্যাম্পলিটিউডে হচ্ছে। কোথায় কোথায় অ্যাম্পলিটিউড হবে? কর্নিয়া, লেন্স, যেখানে যেখানে দেখ এই যে বড় বড় যে পিকগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কর্নিয়ার জন্য, একটা কর্নিয়ার পোস্টিয়ার পার্ট, লেন্সের সামনে, এখানে রেটিনার কাছে। এবার এই দুটোর মধ্যে আমাকে এক্সিয়াল লেন্থটা ক্যালকুলেট করতে হবে, এখান থেকে এখানে এই দুটো পিক যে আছে, দুটো পিকের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে এক্সিয়াল লেন্থ। তো এ স্ক্যান আমরা নর্মালি এক্সিয়াল লেন্থের ক্ষেত্রে ইউজ করে থাকি, ঠিক আছে। আর বি ফর হচ্ছে ব্রাইটনেস। এই দুটো কিন্তু জাস্ট মনে রাখি, এটা কিন্তু খুব মানে খুব কমনলি কোশ্চেনটা জিজ্ঞেস করা হয় ভাইভাতে, এ ফর কি আর বি ফর কি। মোটামুটি এখান থেকে আর কিছু জিজ্ঞেস করে না। আরেকটা কি, ইকোটা এখানে ডট হিসাবে আছে, কিভাবে আমি দেখাচ্ছি, ঠিক আছে। টাইপ অফ বি স্ক্যান কি? যত ফ্রিকোয়েন্সি কম হবে তত পেনিট্রেশনটা কম হবে, মানে আমি যদি যত ফ্রিকোয়েন্সিটা বাড়াবো তত পেনিট্রেশনটা কম হবে, ঠিক আছে। মানে ধর আমি 50 মেগাহার্জ বলছিলাম না, হায়ার ফ্রিকোয়েন্সি, ওই জন্য দেখ এটা অ্যান্টিরিয়র সেগমেন্ট লেখা আছে, মানে ওটা পোস্টেরিয়র সেগমেন্ট আমি দেখতে পাবো না, কেন ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি, পেনিট্রেশনটা কম হচ্ছে। ওই জন্য এখন মডারেট ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা গ্লোব এক্সামিনেশন বা পোস্টেরিয়র চেম্বার এক্সামিনেশন করি, এটা হচ্ছে বেশ 7 থেকে 10 এরকম, ঠিক আছে। ডিফারেন্স কি এ স্ক্যান? এটা হচ্ছে একটা পেন্সিলের মতো, এই যে
এটা হচ্ছে এটা পেন্সিলের মতো, এটা কানেক্ট করা থাকে, এটা দিয়ে টাচ করা হয় কর্নিয়া ডাইরেক্ট, একদম টিপ অফ দ্য কর্নিয়াতে টাচ করা হয়, ঠিক আছে, দিয়ে এখানে এক্সিয়াল লেন্স দেখতে পাই। এটা হচ্ছে বি স্ক্যান, এটা অনেক থিক, এখানে একটা মার্কার থাকে। মার্কারটা কি ওটা সাবসিকুয়েন্টলি আমি আসছি। এখানে একটা মার্কার দেওয়া থাকে, আর কি এখানে কোনো মার্কার নেই, ঠিক আছে, এটাই মেনলি। আর এটা কোথায় দেওয়া হয়, এটা একদম রাইট অ্যাঙ্গেল, মানে যেখানে আমার দরকার সেই একদম জাস্ট বললাম টিপে দেওয়া হবে। আমার তো এক্সিয়াল লেন্স মাপতে হবে, একদম রাইট অ্যাঙ্গেল করে ওটা কেপ করতে হবে। আর এইটা কি, যেখানে আমার প্যাথোলজি আমি দেখছি সব কোয়াড্রেন্টে একটা একটা করে দেখে যেতে হবে। আসছি ছবিগুলো। এটা হচ্ছে কিভাবে করতে হয়, পেশেন্টকে নর্মাল আমরা বসিয়েও করতে পারি, শুয়েও করতে পারি। বেটার হচ্ছে রিক্লাইনিং পজিশন, ঠিক আছে। এই পেশেন্টের একটা অ্যানাস্থেটিক ড্রপ দিতে হয়, প্যারাকেন যেটা জানিস তোরা। তারপর একটা কন্ডাক্টিভ জেল পাওয়া যায়, যে কোনো ইউএসজি যাদের হয়েছে বা দেখেছিস তোরা, দেখবি প্রোবের ওপর একটা জেল দেওয়া হয়, ওটাকে কন্ডাক্টিভ জেল, যাতে ভেলোসিটিটা ভালো ট্রান্সমিট হয়। আরেকটা কি, এখানে একটা মার্কার থাকে যেটা বলছিলাম, প্রোব পজিশন। এবার যেখানে আমি মার্কারটা ঘোরাবো, ধর আমি 3 লিম্বাসে মার্কারটা দেখছি, তাহলে ঠিক উল্টো দিকে মানে 9 পোস্টেরিয়রটা আমি দেখতে পাবো, ঠিক আছে। এইভাবে একটা 3 ফর্নিক্সে দিচ্ছি মানে 9 অ্যান্টিরিয়র, এইভাবে উল্টো উল্টো মানে দিকটা আমরা অ্যাসেস করতে পারবো। এইভাবে পুরোটা দেখতে হবে, এই ঘুরিয়ে 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 দেখছে, জাস্ট এইভাবে, আর কিছু না। এরপর হচ্ছে লঙ্গিচুডিনাল। লঙ্গিচুডিনাল সেকশনটা নর্মালি আমরা করি না। এবার কোনো পেরিফেরাল টিয়ার আছে, মানে টিয়ার মানে হচ্ছে রেটিনাল ডিট্যাচমেন্ট হওয়ার আগে তো একটা টিয়ার হয় বা হোল হয়, তখন আমি ভালো দেখতে পাচ্ছি না, একটা আইএমএসসি হয়ে আছে, পেরিফেরিটা ভালো অ্যাসেস করতে পারছি না, তখন একটা ইন্ডিকেশন হচ্ছে দেন উই আর গো ফর লঙ্গিচুডিনাল স্ক্যান। লঙ্গিচুডিনাল স্ক্যানটা কি, ওখানে যেমন আমি এখানে প্রোবটা এইখানে দেখলে হয়তো ভালো বুঝতে পারি, এই যে বেসিক্যালি ঘোরানো আছে একটু, মানে এই যে এটা যদি প্রোব হয়, এটাকে যদি এইখানে দিয়ে দেওয়া হয়, তাহলে হচ্ছে এটা লঙ্গিচুডিনাল স্ক্যান হয়ে যাবে। এটা হচ্ছে ওপর দিকে আছে মুখটা, এইখানে ওপর দিকে মুখ থাকলে আমি এই দিকের ছবিটা দেখতে পাবো, এই দিকে রেটিনার কোনো প্যাথোলজি আছে কিনা, ঠিক আছে। আর এটাতে হচ্ছে যেটা একদম প্রোবটা এই সেন্টারে আছে, ঠিক আছে, তখন আমি লঙ্গিচুডিনাল সেকশন। লঙ্গিচুডিনাল নর্মালি আমরা করি না, আমরা আগেরটা যেটা করি সেটাই করি, ঠিক আছে। এক্সিয়াল স্ক্যানটা তো একদম কর্নিয়া থ্রু দিয়ে যেটা দেখতে পাচ্ছি, নর্মালি এ স্ক্যানে আমরা বেশি করে থাকি এটা, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ছবিটা, যে কর্নিয়ার জন্য একটা পিক, অ্যান্টেরিয়র লেন্স, পোস্টেরিয়র লেন্স, রেটিনা, স্কেরা। এবার যেটা আমরা করব, কর্নিয়ার এই মানে সরি লেন্সের এই পেছন থেকে মানে পোস্টেরিয়র সারফেস থেকে রেটিনা অবধি কতটা যাচ্ছে, সেটাই আমাদের এক্সিয়াল লেন্স ক্যালকুলেট হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল একটা বি স্ক্যানের ছবি। এটা কি দেখতে পাবো এখানে, এই যে ব্ল্যাক যে একটা ইকোজেনিক স্পেস দেখছিস কালো মতো, এটা হচ্ছে ভিট্রিয়াস। এই যে দেখছিস এটা, এটা হচ্ছে অপটিক নার্ভ। এইটা এই সেকশনটাই আমাকে নিতে হবে। এই সেকশনের জায়গায় যদি কোনো সাদা সাদা হোয়াইট হোয়াইট ডট দেখতে পাই, যেগুলো হাইপার রিফ্লেকটিভ না হাইপো রিফ্লেকটিভ, সেটা ডিটেক্ট করতে হবে। যদি হাইপার সাদা সাদা দেখতে পাচ্ছি, তাহলে অনেক কিছু হতে পারে, অ্যাস্টেরয়েড হাইলাসিস হতে পারে, ভিট্রিয়াস হেমারেজ হতে পারে। পিকচারগুলো দেখাচ্ছি, এটা যেমন প্রচুর ডট আছে, এটা দুটো প্যাথোলজি হতে পারে, একটা ভিট্রিয়াস হেমারেজ হতে পারে, আর একটা হচ্ছে যেটা এখানে লেখা আছে অ্যাস্টেরয়েড হাইলাসিস হতে পারে। তাহলে বুঝবো কি করে ভিট্রিয়াস হেমারেজ না অ্যাস্টেরয়েড হাইলাসিস, এটাই বুঝবো তখন এই বি স্ক্যানের সঙ্গে এ স্ক্যানটাকেও কোরিলেট করবো। এখানে অটোমেটিক যখন বি স্ক্যান করবি না, এখানে স্পাইকগুলো দেখতে পাবি, যদি স্পাইকগুলো বড় বড় থাকে মানে অ্যাম্পলিটিউডগুলো হাই হাই থাকে, তাহলে এটা ভিট্রিয়াস হেমারেজ মোস্ট কমনলি ডায়াগনোসিস। আর এগুলো ছোট 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 ছোট, তো এটা কমনলি এটা অ্যাস্টেরয়েড হাইলাসিসের দিকেই যাচ্ছে। পিভিডি, পোস্টিয়ার ভিট্রিয়াস ডিটাচমেন্ট, এটা কখন হয়, এখানে একটা ইকোজেনিক মেমব্রেন হয়, এবং মেমব্রেনটা কেমন এইরকম দেখতে হবে, তোদের দেখে মনে হবে এটা ভিট্রিয়াস হেমারেজ ডেন্স হলেও হতে পারে, আবার মোস্ট কমন ভিট্রিয়াস হেমারেজ হয়, আরেকটা আরডি হতে পারে। ভিট্রিয়াস হেমারেজ কেন এটা নয় সেটা বলছি। এটা ভিট্রিয়াস হেমারেজে যদি আমি স্ক্যান করি, নর্মালি স্ক্যানটা ডট ডট দেখা যাবে, এবং গেন বলে একটা জিনিস হয়, গেনটাকে আপার হাই আর লোয়ার করতে হয়। এখানে যেটা করতে হবে, এখানে যখন আমি হায়ার গেনে দেখবো, একটা আফটার মুভমেন্ট দেখতে পাবো পিবিডিতে। আফটার মুভমেন্ট কি, যখনই আমি প্রোবটা, যেখানে ধর এখানে আমি স্ক্যানটা পেয়েছি, যে আমি প্রোবটা একটু সরিয়ে নেব, তখনও একটা মুভমেন্ট থাকবে, এটাকে আমরা আফটার মুভমেন্ট বলি, যেটা অনলি ক্লাসিক ফর হচ্ছে এই পিবিডিতে, ঠিক আছে। অন্য জায়গায় আমরা আফটার মুভমেন্ট দেখতে পাবো না। আরডিটা কেমন হবে দেখতে, এটা ভিট্রিয়াস হেমারেজ। হ্যাঁ, ভিট্রিয়াস হেমারেজটা এখানে কি, এখানে গেন বাড়ায় কমায়, নর্মালি এটাই পারসিস্ট করবে। কিন্তু অ্যাস্টেরয়েড হাইলাসিসে যদি গেন কমিয়ে দিই, দেখবি ওটা ক্লিয়ার হয়ে গেছে, মানে দেখে মনে হবে কিছুই নেই, নর্মাল প্যাথোলজি, ঠিক আছে। আরেকটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে এন্ড অফ থালমাটিস। এন্ড অফ থালমাটিসে প্রথমে একটা ক্যাটারাক্টের হিস্ট্রি থাকবে, বা এনি ইন্ট্রাঅকুলার সার্জারি হিস্ট্রি থাকবে। আর কি হবে, এবং মেমব্রেন মেমব্রেন হয়ে যাবে। ওরা অ্যাপ্রিসিয়েট করতে পারছি কিনা জানি না, এই যে এখানে একটা মেমব্রেন মেমব্রেন হয়ে মানে ঘর 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 হয়ে গেছে, দেখ চেকার বোর্ড টাইপের প্যাটার্ন, 1 2 3 4 5, এটা একটা হতে পারে। আরেকটা অনেক সময় হয় যেটা কোরোয়েডটা ঠিক হয়ে যায়, মানে কোরোয়েডটা যেটা হয়, এইটা হচ্ছে কোরোয়েড, যারা কোরোয়েড তোদের বলি,
এটা হচ্ছে রেটিনা, তো এখানটা এই জায়গাটা হচ্ছে কোরোয়েড, এই রেটিনার এখানে যে গ্যাপিংটা এটা অনেক ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আর এটা হচ্ছে পোস্টিরিয়ার স্ক্লেরাইটিস। স্ক্লেরাইটিস অ্যান্টেরিয়রই কমন দেখা যায়, পোস্টিরিয়ার স্ক্লেরাইটিস ইউএসজি ছাড়া কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারবো না। তো কিভাবে করব, এইখানে একটা টি সাইন হয়, দেখ এটা অনেক, যেটা বলছিলাম কোরোয়েডটা অনেক বেশি ঠিক হয়ে গেছে। এই থিকটা কেমন, টি মানে কেন বলছে এটা টি সাইন, এই টিটা হচ্ছে এই রকম, এটা হচ্ছে টি এর আপারটা আর এটা টি, মানে এখানে অপটিক নার্ভটা থাকে, এখানে শ্যাডোটা ভালো বোঝা যাচ্ছে না, এইখানে টিটা থাকবে, মানে এতটা ঠিক হয়ে যাবে যে এখানে একটা টি এর আর্মটা থাকবে আর এখানে টি এর ভার্টিক্যাল আর্মটা, এখানে হরাইজন্টাল আর্মটা এখানে থাকবে, ভার্টিক্যালটা এরকম থাকবে, মানে বেসিক্যালি টিটা এইরকম এইরকম ঘুরে থাকবে, ঠিক আছে। এই জন্য এটা টি সাইন বলে। এটা এমসিকিউতে খুব জিজ্ঞেস করে টি সাইন কোথায় পাওয়া যায়, পোস্টিরিয়ার স্ক্লেরাইটিস, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি দেখতে পাবো, আর রেটিনাল ডিটাচমেন্ট। রেটিনাল ডিটাচমেন্টে নর্মালি, সবসময় নয়, নর্মালি আমরা অপটিক নার্ভ থেকেই দেখি কিছু একটা প্যাথোলজি গ্রো করছে। সাধারণত ডিটাচমেন্ট গুলো না অপটিক নার্ভ থেকেই স্টার্ট হয়, সবসময় হয় না কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়। এই যে এখান থেকে একটা আস্তে আস্তে উঠছে। এবার এটা কি করে বুঝবো এটা রেটিনাল ডিটাচমেন্ট, পিভিডি নয়, একটু আগে বলছিলাম তো পিভিডি। পিভিডি আর রেটিনাল স্ক্যানের ক্ষেত্রে এখানে যখন লো গেন করে দেবো, এটা হাই গেনে পিকচারটা নেওয়া আছে, যখন লো গেন করবো তখনও কিন্তু এটা পারসিস্ট করবে। আরেকটা কি হবে, ওখানে আফটার মুভমেন্ট যেটা হবে, এখানে কোনো আফটার মুভমেন্ট হবে, এটা ফিক্স থাকবে, তুই সরিয়ে দিবি ওটাও সরে যাবে, ঠিক আছে, মানে সরে যাবে মানে দেখতে পাবো না, কালো হয়ে যাবে। এখানে জাস্ট অপটিক নার্ভের সেকশনে দেখতে পাচ্ছি। আরেকটা হয় যেটা, এটা হচ্ছে ফানেল শেপেড আরডি, এটা খুব ভালো বোঝা যাচ্ছে, এখানে ধর অপটিক নার্ভ আছে, এটা ফানেলের মতো, ফানেল তো দেখেছি এইরকম যেটা হয়, জাস্ট এটা ফানেল হয়ে গেছে, দেখ ফানেল যদি এরকম শেপ দেখতে পারিস মানে এটা কনফার্ম আরডি, মানে এটা অপটিক নার্ভ দেখে উঠেছে এবং এটার প্রগনোসিসও খুব খারাপ। এরকম আরডি হয়ে গেছে মানে এটা অপারেশন করে বা কোনো ওটি করে, পিপিবি করে, সিলিকন অয়েল দিয়ে এটা কোনো লাভ হবে না। কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা আমরা ধরেই থাকি এটা কিছু হবে না, ঠিক আছে। আরেকটা হচ্ছে ট্র্যাকশনাল। ট্র্যাকশনালটা কি, ট্র্যাকশনালটা সবসময় অপটিক নার্ভেই হবে এমন কোনো ম্যান্ডেটরি নেই। রেগমেটোজেনাসটার ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কি বলে অপটিক নার্ভেই হয়। এটা যেটা হবে কনকেভ হবে, দেখ আগেরগুলো কনভেক্স ছিল, এই যে এটা দেখ অনেকটা কনভেক্স, এটা কনকেভ, এই যে এই হ্যালো একটা হচ্ছে, এটা হচ্ছে কনকেভ হবে, এটাই ডিফারেন্স, ঠিক আছে। এটা হচ্ছে রেটিনাটা একটা টট থাকবে, কিছুর সঙ্গে আটকে থাকবে, ভিট্রিয়াসের সাথে আটকে আছে। এটা যদি তুই মানে ওসিটি করিস তাহলে আরো ভালো পিকচারটা বুঝতে পারবি। তো এটাটার আর কোনো আফটার মুভমেন্ট থাকবে না, এরকম কিন্তু পিভিডিতেও থাকবে কিন্তু ডাজ নট শো এনি আফটার মুভমেন্ট, তাহলে এটা আমরা বুঝতে পারবো এটা ট্র্যাকশনাল আরডি। এবার হচ্ছে এক্সুডেটিভ। এক্সুডেটিভ আরডিটা একটু বোঝা কঠিন, একটা দেখেই বোঝা যায়, এখানেও কনভেক্সিটি থাকে কিন্তু দেখ একটা বুলা টাইপের কনভেক্সিটি, মানে ওখানেও আরডিটা দেখেছিলিস এই পিকচারটা আর এই, হ্যাঁ এই পিকচারটা দেখ, দেখে অনেকটা একই লাগলো, এটা একটু এর কনভেক্সিটিটা একটু অন্যরকম, এটা অনেকটা কি বলবো বুলার হয়ে গেছে, মানে একটা ফ্লুইড জমে আছে বোঝাই যাচ্ছে, এখানে একটা ফ্লুইড জমে আছে তার জন্য তো হয়েছে। তো এইটা হচ্ছে এক্সুডেটিভ আরডি। আরডি তিনটেই হয় নর্মালি, রেগমেটোজেনাস, ট্র্যাকশনাল এন্ড এক্সুডেটিভ আরডি। আরডি তোদের শর্ট নোট আছে কিন্তু, হ্যাঁ। আর রেটিনোস্ক্লেরোসিস লাগবে না তোদের, ভিট্রিয়াস এমআরএস তো বলেছি। হ্যাঁ ইন্ট্রাঅকুলার ফরেন বডি অনেক সময় দেখা যায়, ধর কোনো পেশেন্টের একটা ট্রমা হয়েছে, ঠিক আছে, তখন কিন্তু আমরা হয়তো দেখতে পাচ্ছি না, মানে যখন ফ্যান্ডোস্কোপি করছি তখন দেখতে পাচ্ছি না, কিন্তু ছোট ছোট ধর গ্লাস ঢুকে গেছে বা কিছু, সেগুলো কিন্তু আমরা ইউএসজি তে পিক করতে পারি। এক্স রেতেও পিক করতে পারি কিন্তু কিছু কিছু গ্লাস আবার এক্স রেতে আসে না, কিছু কিছু গ্লাস আসে, ঠিক আছে। নর্মাল যদি যে মিরর গুলো হয় সেগুলোতে একটা কি কোটিং থাকে, সেই কোটিং এর জন্যই কিন্তু এক্স রেতে আসে। তুই নর্মাল মানে সবসময় যে এক্স রেতে আসবেই তা কিন্তু কোনো ম্যান্ডেটরি নয়। ইউএসজি হচ্ছে বেটার টেকনোলজি। এটা একটা কোশ্চেন এসেছিল অনেক বছর আগে এমসে মনে হয়, যে এরকম একটা ফরেন বডি চোখে গেছে তো কোনটা বেটার টেকনিক, ইউএসজি না এক্স রে। তো বেসিক্যালি এটা একটা কনফিউজিং কোশ্চেন, এবার কেউ বলবে এক্স রে কেউ বলবে ইউএসজি। এমনকি তোরা যখন এমসিকিউ পড়বি তখন দেখবি কিছু বইয়ে লেখা আছে এক্স রে, কিছু বই আবার লিখেছে ইউএসজি, ঠিক আছে। তো ইউএসজি আমার মনে হয় বেটার, ঠিক আছে, কারণ এখানে আমি গেন চেঞ্জ করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পাবো, এক্স রেতে একটা পার্টিকুলার সিগমেন্ট দেখতে পাবো। এখন সিটি স্ক্যান হচ্ছে সবচেয়ে ভালো, যদি অপশন সিটি স্ক্যান থাকে তাহলে আলাদা ব্যাপার, কিন্তু যদি ইউএসজি আর এক্স রের মধ্যে চুজ করতে হয় তাহলে ইউএসজি ইজ বেটার, ঠিক আছে। হ্যাঁ এবার হচ্ছে রাপচার। এটা দেখ অপটিক নার্ভটা পুরো কেমন অ্যাভালসেন হয়ে গেছে, বুঝতে পারছি, এটা নর্মাল অপটিক নার্ভের ছবি নয়, এটা পিকচারটা এখানটা পুরো অ্যাভালসেন হয়ে গেছে, তাহলে অ্যাভালসেন দেখে আমরা রাপচারটা বুঝতে পারবো বা কোনো অপটিক নার্ভের ছিঁড়ে গেছে। এরকম স্মুথ যদি কিছু হয় একটা মাস, তাহলে আমাকে বুঝতে হবে কোনো একটা টিউমার হয়েছে, সেটা মেলানোমা হতে পারে, রেটিনোব্লাস্টোমা হতে পারে। মেলানোমাটাতে একটা এইরকম কি বলে কলার বাটন টাইপের হবে, ঠিক আছে, ডোম অর কলার বাটন, এই যে এই জায়গাটা। আর রেটিনোব্লাস্টোমা মানে স্মুথ হবে, মানে কোনো অ্যাটাচমেন্ট থাকবে না,
এটা একটা স্টেম টাইপের অ্যাটাচমেন্ট হয়ে আছে না, দেখ এটা মনে হচ্ছে এটা কিছু কি বলবো ফলের মতো কিছু একটা ঝুলছে এরকম, কিন্তু এটা কেন কোনো নেই, সেরকম কোনো অ্যাটাচমেন্ট নেই, ডাইরেক্ট একটা হলো সেপেট, সেই জন্য এটা রেটিনোব্লাস্টোমার দিকে বেশি যাচ্ছে। ঠিক আছে, রেটিনোব্লাস্টোমা কিন্তু ইউএসজি তেই প্রথমে আমরা সাসপেক্ট করি, তারপর সাবসিকুয়েন্টলি যায়। এখন খুব যদি ছোট রেটিনোব্লাস্টোমা বাচ্চাদেরই হয়, 2-3 ইয়ার্সের পরেই হয় প্রেজেন্টেশন। তো 2-3 ইয়ার্সে ডাইলেটেড ফান্ডোস্কোপি করা এমনি খুব টাফ, বাচ্চা কাঁদে। ঠিক আছে, তাও আমরা অনেক সময় এক্সামিনেশন আন্ডার অ্যানাস্থেসিয়াই করি ফান্ডোস্কোপি। তো আগে ইউএসজি তে দেখে নিয়ে তারপর করতে পারি, বা যদি ধর ফান্ডোস্কোপিতে কিছু সন্দেহ হলো তখন ইউএসজি তে কনফার্ম। বেসিক্যালি কোরিলেট করতে হয়, দুটোই কিন্তু করা উচিত। কখনো ইউএসজি তে মিস করে যেতে পারে, কখনো আবার ডাইলেটেডে মিস করে যেতে পারে। যদি সামান্য কিছু সন্দেহ হয়, বেটার হচ্ছে ইউএসজি করে না বা সিটি স্ক্যান এমআরআই করে না। ঠিক আছে, সিটি স্ক্যানটা বেটার আবার রেটিনোব্লাস্টোমাতে, কেন বলতো ক্যালসিফিকেশন হয় রেটিনো, ক্যালসিফিকেশন যেখানে যেখানে হয় সেটা কিন্তু সিটি স্ক্যানে ভালো পিক করবে এমআরআই থেকে। এটা তোরা জানিস স্ট্যাফাইলোমা, স্ট্যাফাইলোমা যারা পড়েছিস দেখবি স্ট্যাফাইলোমাতে মায়োপিয়া হয়। ঠিক আছে, প্যাথোলজিক্যাল মায়োপিয়া হয়। তো মায়োপিয়া কখন হয়, এক্সিয়াল লেন্থ বাড়লে না কমলে? এক্সিয়াল লেন্থ বাড়লে। তো এক্সিয়াল লেন্থটা স্ট্যাফাইলোমা মানে কি, এখানে এক্সকেভেশন হচ্ছে একটা, মানে এখানে একটা হলো এক্সকেভেশন হচ্ছে, তাহলে এই এক্সিয়াল লেন্থটা তো বেড়ে গেছে। সেই জন্যই আগে আমরা বলি না পোস্টিয়ার স্ট্যাফাইলোমাতে প্যাথোলজিক্যাল মায়োপিয়া হয়, এইটার জন্য মানে এদের প্রায় 19-20 ডায়োপ্টার অব্দি পাওয়ার দিতে হয়। তো সেই জন্য সবসময় যাদের এত পাওয়ার লাগছে, হয় ডাইলেটেড ফান্ডোস্কোপি অর উই গো থ্রু দ্য ইউএসজি। ঠিক আছে, এবার অরবাইটাল ইউএসজি, অরবাইটাল ইউএসজি তোদের লাগবে না, এটা বেসিক্যালি কোনো সফট টিস্যুতে কোনো প্যাথোলজি আছে কিনা সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি। এটা যদিও বেটার হচ্ছে অলওয়েজ সিটি স্ক্যান আর এমআরআই, কোনো এক্সট্রাকুলার মাসেলের কোনো অ্যাটাচমেন্ট কিছু আছে কিনা সেগুলো দেখার জন্য। ঠিক আছে, তোদের যেটা লাগবে সেটা হচ্ছে হ্যাঁ বায়োমাইক্রো ইউবিএম। ইউবিএম যেটা বলছিলাম, ইউবিএম থেকে একটা কোশ্চেনই মনে রাখ, সেটা হচ্ছে এই ফ্রিকোয়েন্সিটা। এটা দেখ 35 থেকে 50, এত ফ্রিকোয়েন্সি আইতে তো আর কোথাও নেই। ঠিক আছে, 35 থেকে 50 মেগা হার্জ। ঠিক আছে, এটা তো একটু আগে আমি বললাম যার বেশি ফ্রিকোয়েন্সি তার পেনিট্রেশনটা কম, তাহলে এটা অ্যান্টিরিয়র সেগমেন্ট দেখার জন্য ইউজ হয়। এই যে কোনো প্যাচ আছে কিনা, মানে পেরিফেরাল অ্যান্টিরিয়র সাইনেকিয়া আছে কিনা, এটা আইরিস বম, দেখ কোনো অ্যাঙ্গেলই দেখা যাচ্ছে না, এটার সঙ্গে এটা পুরো অ্যাটাচ হয়ে গেছে, এটা অনেকটা নর্মাল, কিন্তু এখানে অ্যাঙ্গেলই নেই। আইরিস বম তোরা পড়েছিস গ্লকোমাতে, তো এখানে দেখ কোনো অ্যাটাচমেন্টই নেই। এবার এগুলো গনিওস্কোপিতে বোঝা যায়, ঠিক আছে, কিন্তু এগুলো আমি 100% শিওর হতে পারছি। তারপরে ব্লেব, মানে ব্লেব হচ্ছে একটা ব্লেব ফর্মেশন করা হয় আফটার ট্র্যাবিকুলেক্টমি। ট্র্যাবিকুলেক্টমি শুনেছিস? ট্র্যাবিকুলেক্টমিতে যখন ব্লেবটা ঠিকঠাক কাজ করছে কিনা, মানে পিকচারটা নেই, সেই ব্লেবের ক্ষেত্রেও আমরা দেখি যে ব্লেবটা ফাংশনিং ব্লেব না নন ফাংশনিং ব্লেব, যা সেটা ডিটেক্ট করার জন্য ইউবিএম করা হয়। তবে এখন ইউবিএম এর থেকেও আরেকটা ভালো ইনস্ট্রুমেন্ট এসে গেছে যেটা আমাদের কাছে আছে এখানে, সেটা হচ্ছে এএসওসিটি, অ্যান্টিরিয়র সেগমেন্ট ওসিটিও একটা হয়। অ্যান্টিরিয়র সেগমেন্ট ওসিটি ফার বেটার দেন ইউবিএম। ঠিক আছে, কেন ওটাতে পিকচারটা অনেক ক্লিয়ার আছে, আরো কিছু ডিটেলস আমরা ভালো বুঝতে পারি, বিশেষ করে ধর আইরিস মেলানোমা হয়েছে সেগুলো এখানে বোঝাটা একটু টাফ, ওখানে অনেক ইজি হয়ে যায় এএসওসিটি থেকে। ঠিক আছে, এবার হচ্ছে ওসিটি ইন অপথ্যালমোলজি। ওসিটির একটা কোশ্চেন তোদের প্রথমে জিজ্ঞেস করে শর্ট নোট যদি আসে কি লিখবি, ওসিটির ফুল ফর্ম লিখবি। ওসিটি কি প্রিন্সিপালে কাজ করে, কি প্রিন্সিপাল? মিচেলসন ইন্টারফেরোমিটার। মানেটা কি? এই পিকচারটা দেখ, এখানে একটা লাইট সোর্স আছে, এখানে একটা মিরর আছে, এখানে একটা মুভিং মিরর আছে। এখানে লাইট সোর্স থেকে লাইটটা পাস করে, এখানে একটা মুভিং মিররটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে মানে প্যাথোলজি যেটা আমাদের, সেখান থেকে একটা রিফ্লেক্ট ব্যাক করে আসছে, আর এটা একটা নর্মাল, এখান থেকেও রিফ্লেক্ট ব্যাক করে। যদি কোনো প্যাথোলজি আমি আইতে পিক করি তাহলে এখান থেকে ওয়েভ লেন্থটা আলাদা আসবে, মানে ইনকোহারেন্ট হয়ে যাবে। নর্মালি আমি এখানে কোহারেন্ট লাইট দিচ্ছি, এটা ইনকোহারেন্ট হয়ে এখানে আমি ডিটেক্ট করতে পারবো। এটা হচ্ছে প্রিন্সিপাল, এতটা লিখতে হবে না, ছবি আঁকারও দরকার নেই, জাস্ট প্রিন্সিপালটা বলবি তাহলেই হলো। নামটা মনে রাখিস মিচেলসন ইন্টারফেরোমিটার। ঠিক আছে, এটা শর্ট নোটে বেশি কিছু দেবে না। তারপরে কি তোরা লিখবি যে কি কি ডিটেক্ট করা যায়, জাস্ট এটা নর্মাল ব্যাকআপ, রেটিনাল মরফোলজি, রেটিনাল থিকনেস, রেটিনাল ভলিউম, আরএনএফএল, অপটিক নার্ভ হেড আর অ্যান্টিরিয়র সেগমেন্ট ওসিটি। এই মানে 6টা জিনিসই করা হয়। তার মধ্যে প্রথম 3টে হচ্ছে জাস্ট ফর প্রপার রেটিনার ম্যাকুলা দেখার জন্য, আরএনএফএল আর ওএনএইচ হচ্ছে গ্লকোমা ইভ্যালুয়েশন করার জন্য, আর অ্যান্টিরিয়র সেগমেন্ট ওসিটি যেগুলো ইউবিএম এর ক্ষেত্রে বলেছিলাম সেম। ঠিক আছে, হ্যাঁ, এবার ইউএসজি আর ওসিটির মধ্যে রিজলিউশনটা দেখ, ওসিটির অনেক অনেক বেটার, 10 মাইক্রন মাত্র। ঠিক আছে, আর এখানে পেশেন্ট কন্ট্যাক্ট নিডেড, এখানে কিন্তু নন ইনভেসিভ, কোনো কন্ট্যাক্টই হচ্ছে না পেশেন্টের সাথে, যা স্ট্রিট ল্যাম্পের মধ্যে বসানো হচ্ছে। যারা কেউ দেখতে চাইলে দেখতে পারিস, আমাদের আছে। ঠিক আছে, এখানে যেদিন খুশি আসবি দেখিয়ে দেবো, মানে তোদের কারোর ওপরে দেখিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ওসিটি আর কি কি টাইপ আছে
টাইম ডোমেন, স্পেকট্রাল ডোমেন, তারপর হচ্ছে এসিএফডি আর টিএফডি। তার মধ্যে এই দুটো কমনলি ইউজ করা হয়, আরেকটা 3 ডাইমেনশনাল ওসিটিও হয়। ঠিক আছে, কি কি ডায়াগনোসিস হয় এই প্রত্যেকটা এতটা হচ্ছে ধর মানে ভিট্রিওম্যাকুলার জন্য ভিট্রিওম্যাকুলার কি কি ম্যাকুলার হোল, দেয়ার ইজ ম্যাকুলার পাকার, ম্যাকুলার ইডিমা, সিএমই, সিআরবিও, বিআরবিও, সিআরএও, ইআরএম, ইআরএম মানে হচ্ছে এপিরেটিনাল মেমব্রেন। এগুলো সবগুলো আমরা দেখাচ্ছি জাস্ট পিকচারগুলো। ঠিক আছে, এবার থিওরিতে তোদের এতটুকু যদি লিখতে পারিস মোটামুটি শর্ট নোটে তোরা পাস করে। এবার যেটা হচ্ছে অস্কির জন্য, অস্কির জন্য 3-4টে পিকচার থাকবে, আমি দেখাচ্ছি হয়তো এখানে বেশি, কিন্তু তোদের থাকবে হয়তো 3-4টে। এটা একটা ওসিটি নর্মাল এরকম প্রিন্ট আউট বেরোয়। ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছে রেটিনাল লেয়ার গুলো। এইটাও যে ব্ল্যাকিশ যে একটা স্পেস দেখতে পাচ্ছিস এটা হচ্ছে ভিট্রিয়াস, এটা ভিট্রিয়াস। তাহলে এটা আউটার টু ইনার তোকে যেতে হবে। আইএসওএস যেটা লেখা আছে মানে ইনার সিগমেন্ট আউটার সিগমেন্ট। ঠিক আছে, এটা কোথায় থাকে আমাদের রড কোনে। রড কোনের যদি অ্যানাটমিটা পড়িস তাহলে দেখবি ইনার সিগমেন্ট আউটার সিগমেন্ট পড়বি। তো এটা বেসিক্যালি ফটো রিসেপ্টার লেয়ার। ঠিক আছে, এরপর এটা আস্তে 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 ভেতর দিকে যাচ্ছে। ঠিক আছে, এটা জানতে হবে। আর হ্যাঁ এটা খালি বলে দিস যে রেটিনাল লেয়ারগুলো একটু যখন শর্ট নোট আসে। আরেকটা হচ্ছে কি কি প্যাথোলজি, এটা দেখ ড্রুসেন লেখা আছে। ড্রুসেন কোথায় দেখতে পাওয়া যায় আমরা? ড্রাই এআরএমডি, এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন। কেমন হবে এই যে এলিভেশন দেখছিস, এটাকে আমরা যে দুটো এআরএমডি হয়, একটা ড্রাই এআরএমডি একটা ওয়েট এআরএমডি, দুটোর ক্ষেত্রেই লাম্পি বাম্পি প্যাটার্ন বলা হয়। এই যে এটাকে কেন, এটাকে আমরা একটা বাম্পারের মতো হয়ে আছে, রাস্তায় বাম্পার থাকে যেমন, ওই জন্য এটাকে লাম্পি বাম্পি প্যাটার্ন বলি। এটাও হয়েছে কিন্তু এটা ওয়েট এআরএমডি। কেন এটা কেন দেখ লাম্পি বাম্পি প্যাটার্ন আছে, বাস এখানে একটা ব্ল্যাক রঙের ফ্লুইড জমে আছে, এই ফ্লুইডটার জন্য এটা হচ্ছে ওয়েট এএমডি। ঠিক আছে, ওয়েট এআরএমডি মানে এখানে ফ্লুইড জমেছে, ফ্লুইডটা জমা থাকলে এখানে ট্রিটমেন্ট আর এই ট্রিটমেন্টের মধ্যে মানে প্রচুর পার্থক্য। কি পার্থক্য? এখানে আমরা নর্মালি পেশেন্টদের অ্যান্টি অক্সিডেন্ট দিয়ে আর একটা রেগুলার ফলো আপ করি, আর ওয়েট এআরএমডিতে আমি কি করি, যদি সাবরেটিনাল এডিমা থাকে অ্যান্টি ভিজিএফ দেবো। ঠিক আছে, অ্যান্টি ভিজিএফ মানে র্যানিবিজুমাব দেবো, তাহলে এই এডিমাটা আস্তে 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 কমে যাবে। এই 3 নম্বর ছুটে দেখ ভিট্রিওম্যাকুলার ট্র্যাকশন, এটা ভিট্রিয়াস বলেছি, তাহলে এখান থেকে এটা টানছে, একটা দেখ সুতোর মতো কিছু টানছে। ঠিক আছে, এই জন্য এটাকে আমরা ভিট্রিওম্যাকুলার ট্র্যাকশন প্লাস ইডিমাও আছে এখানে। এটাতে যেটা করতে হবে, এটা ভিট্রেক্টমি করতে হবে, নাহলে এটা টেনে টেনে কি হবে বলতো, পুরো ম্যাকুলাতে হোল হয়ে যাবে, ম্যাকুলাটাতে পুরো ছিঁড়ে যাবে। দেখাচ্ছি, ওই ছবিটাও আছে। ডিটা হচ্ছে সিস্টয়েড ম্যাকুলার এডিমা সেকেন্ডারি টু বিআরবিও। বিআরবিও হয়েছে না কি থেকে হয়েছে সেটা বলা খুব মুশকিল, সিআরবিও থেকেও হতে পারে। এটা ইন্ট্রা রেটিনাল সিস্টিক এডিমা হয়েছে, এটা তো রেটিনাল লেয়ার, তাহলে ইন্ট্রা রেটিনা, রেটিনার মধ্যে একটা ফ্লুইড জমে আছে। এটা কি সাব রেটিনাল এডিমা সিএস, সিএসআর যেমন খুব কমন ইয়ং মানে বেসিক্যালি ইয়ং মেল পেশেন্টদের এখানে খুবই কমন, প্রায়ই দেখা যায় আমরা, ইউনিল্যাটারালি নর্মালি হয়। এটা হচ্ছে সিএসআর, জাস্ট একটা এলিভেশন হয়েছে। এটা কোন লেয়ার? এনএসআর আর আরপির মধ্যে একটা ডিটাচমেন্ট হয়েছে, বলতে পারিস কিছুটা আরডির মতোই, কিন্তু এটা নিজে থেকে আস্তে 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 রিজলভ করে যায়। আর এটা এক্সুডেট, এক্সুডেট কেমন দেখবো, এরকম একটা ইন্টাররেটিনাল একটা হাইপার ইকুইক স্পেস দেখতে পাবো। ঠিক আছে, যেটা ম্যাকুলোপ্যাথিতে দেখতে পাই, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথিতেও দেখা যায়। ঠিক আছে, এটা হচ্ছে নিওভাস্কুলার সিএনভিএম। সিএনভিএম মানে হচ্ছে কোরোইডাল নিওভাস্কুলার মেমব্রেন, ওটা আমরা দেখতে পাই ওয়েট এআরএমডিরই একটা ফিচার পরবর্তীকালে। এখানে নিওভাস্কুলার হওয়ার জন্য এখানটা পুরো দেখ ডেন্স হয়ে গেছে, আর এখানে ফ্লুইডটা জমে আছে। এটা অ্যান্টি ভিজিএফ আমাকে দিতেই হবে, এটা অ্যান্টি ভিজিএফ দিলে না ড্রামাটিক্যালি ইমপ্রুভ হবে। মানে এখন ধর এই অবস্থায় পেশেন্টের ভিশন আসবে হয়তো 4/60 বা এরকম কিছু, এবং এটা যদি 4 উইক অ্যাপার্টস আমরা 3টে ইঞ্জেকশন দিই, অলমোস্ট 6/9 6/12ও চলে আসতে পারে, মানে এতটা ড্রামাটিক্যালি, যদি ক্যাটারেক্ট না থাকে সেটা আলাদা। ঠিক আছে, আর এটা হচ্ছে কি নিওভাস্কুলার, নিওভাস্কুলারও এইরকম একটা এলিভেশন হবে। ঠিক আছে, আর এটা হচ্ছে জাস্ট একটা নিওভাস্কুলেশন হয়েছে এই যে ইন্টাররেটিনাল লেয়ারে, এটা ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে এরকম আমরা দেখতে পাই। ঠিক আছে, এবার পিডি আছে, পিডির মধ্যে অনেক আছে, একটা সেরাস আছে, ডুসেনয়েড আছে। তোদের সেরাস পিডিটাই জানা দরকার, যেটা হচ্ছে অনেকটা সিএসআর এর মতো, জাস্ট একটা এলিভেশন হয়েছে ডোম শেপেড, আর এখানে একটা হাইপোইকুইক স্পেস হয়েছে। ঠিক আছে, আরেকটা হচ্ছে বিআরবিও জেআরবিও যেটা বলছিলাম, এখানে যেটা হয় সিআরবিও বিআরবিওতে একটা ইন্ট্রারেটিন, এটা দেখ কতটা ইডিমা হয়েছে, এটা এই পেশেন্টেরই ফান্ডাস পিকচার। বিআরবিও বা সিআরবিও মানে জানিস তোরা স্ট্রোক বা একটা অক্লুশন হওয়ার জন্য যেটা হয়েছে, এখানে প্রচুর ইডিমা হয়ে আছে। এই ইডিমাটা আমাকে অ্যান্টিভিজিএফ দিয়ে কমাতেই হবে। মানে এই থিকনেসটা দেখ, এটা নর্মালি থাকা উচিত 250, সেখানে প্রত্যেকটাই 528 300, এটা যেমন নর্মাল হয়ে গেছে অনেকটা আফটার ইনজেকশন। এটা ছিল, এটা আফটার ইনজেকশন 231 হয়ে গেছে। ঠিক আছে, এটা 741 ছিল, মানে
কতটা কমে গেছে দেখ, এটা 572 অলমোস্ট নর্মাল হয়ে গেছে 310। ঠিক আছে, এবার এপিরেটিনাল মেমব্রেন। এপিরেটিনাল মেমব্রেনটা সবচেয়ে ইজি চেনা, এটা জাস্ট একটা মেমব্রেন থাকে, দেখ এই লেয়ার হয়ে আছে। নর্মালি এটা ম্যাকুলা, এই ম্যাকুলার উপর একটা থিন মেমব্রেন হয়ে আছে, এই মেমব্রেনটা থাকলেই আমরা এটাকে এপিরেটিনাল মেমব্রেন বলি। ঠিক আছে, আর ম্যাকুলার হোল, ম্যাকুলার হোলটা শর্ট নোট আছে ইটসেলফ। ঠিক আছে, তো এটা একটু পড়তে হবে, গ্রেডিংটা পড়তে পারলে ভালো। মানে দেখ বুঝতে পারছি এখানে একটা ট্র্যাকশন হচ্ছে, এইরকম ট্র্যাকশন হতে 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 আস্তে 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 এখানে একটা ডিটাচমেন্ট হয়ে যাচ্ছে, মানে বা ছিঁড়ে যাচ্ছে রেটিনাটা, দিয়ে এটা আলটিমেটলি এরকম হয়ে যাচ্ছে। যখন গ্রেড 4 হচ্ছে, এটা হচ্ছে ফুল থিকনেস ম্যাকুলার হোল, পুরো রেটিনাটা। এই স্টেজে যদি পেশেন্ট আমার কাছে আসে তাহলে ভিট্রেক্টমি করে এটা সেটেল করে যাওয়া যায়। আরও কিছু আছে ভিট্রেক্টমি, তার সঙ্গে রেটিনোপেক্সি করতে হয়, একটা গ্যাস আছে C3F8, সেটা দিয়ে এটাকে অ্যাটাচমেন্ট করতে হয়। ঠিক আছে, আলটিমেটলি কিন্তু নইলে এই পেশেন্টের এটা হয়ে যাবে যদি এই অবস্থায় আমি ট্রিট না করি। এবার কোরোইডাল থিকনেসও কিছু কিছু প্যাথোলজি আছে যেগুলো আমরা মায়োপিয়া, কোরোইডাল ডিজেনারেশন, রেটিনাইটিস পিগমেন্টোসা, এইগুলোর ক্ষেত্রে আমরা কোরোইডাল থিকনেসটাও মেজার করি। এটা নর্মালি কত থাকে, মোটামুটি ওই 300 350-র মতো, বা এখানে 272 থেকে 448-এর মতো। এর বেশি যদি থাকে তাহলে আমার ভাবতে হবে কোনো প্যাথোলজি হচ্ছে। বেসিক্যালি এই দুটো, কোরিওরেটিনাল ডিজেনারেশন আর আরপি, এই দুটোর দিকে আমার একটা সাসপেক্ট আসবে যে এই দুটো ক্ষেত্রে থিকনেসটা বেড়ে যায়। এটা হচ্ছে রেটিনাল থিকনেস, এই আইএসওএস জাংশন থেকে পুরো এনপিএল লেয়ার অবধি, সরি জিসিএল লেয়ার অবধি, আর এখান থেকে এটা কোরোয়েডাল থিকনেস। আর কোথায় এতক্ষণ আমরা যা বললাম সেগুলো হচ্ছে ম্যাকুলার। আর কোথায় ইউজ করা হয়, অপটিক নার্ভ হেড দেখার জন্য। তোরা জানিস গ্লকোমা ডেফিনেশনে কি আছে, শুধু আইওপি বাড়লে গ্লকোমা নয়, তাহলে আইওপি দেখতে হবে, অপটিক নার্ভ হেড দেখতে হবে, আর পেরিমেট্রি দেখতে হবে। এই তিনটেই আমাকে ইভ্যালুয়েশন করতে হবে। তার জন্য অপটিক নার্ভ হেডটা দুটো ভাবে দেখা যায়। একটা আমরা নর্মাল ডাইলেটেড ফান্ডোস্কোপি করেই দেখতে পাবি ভিসিডিআর রেশিও বেড়ে গেছে, যেটা খুব ক্রুড মেথড। তার আগেও যদি আমাকে জানতে হয় কোনো পেশেন্টের ধর ফ্যামিলি হিস্ট্রি আছে, তার বাবার হয়েছে, তাহলে তার 40 ইয়ার্স থেকে আমাকে আরএনএফএল মানে রেটিনার নার্ভ ফাইবার লেয়ার আর গ্যাংলিয়ন সেল লেয়ারটা আমি ওসিডি দিয়ে ডিটেক্ট করতে পারি। কিভাবে ডিটেক্ট করতে পারি, এই এই পিকচারটা দেখ, এটা হচ্ছে নর্মাল। এই আরএনএফএল যদি এখানটায় আমি করি রেটিনার নার্ভ ফাইবার লেয়ারে, এটা পুরোটাই গ্রিন দিয়ে টাচ করবে যাদের নর্মাল আছে, বা একটু হয়তো ইয়েলোতে টাচ করলো। আর এই পেশেন্টে দেখ অপটিক অ্যাট্রফি হয়েছে, অপটিক অ্যাট্রফি না, ভিসিডিআর ধর 0.8 0.9 হবে, 0.8 0.9-এ দেখ পুরোটা রেড টাচ করছে, অলমোস্ট এই ব্ল্যাক লাইনটা রেডের উপর দিয়ে টাচ করছে। এটা দিয়ে আমি কনফার্ম হতে পারবো যে এটা গ্লকোমেটাস অপটিক অ্যাট্রফি। ঠিক আছে, আরএনএফএল লেয়ারে ডিক্রিজ হচ্ছে। আর হ্যাঁ, আরেকটা গ্যাংলিয়ন সেল দিয়েও বুঝতে পারি, কি করে বুঝি, এটা যেমন নর্মাল আছে, এই গ্রিন যদি বেশি থাকে তাহলে বুঝতে হবে এটা নর্মাল। আবার এখানেও যদি রেড বেশি থাকে তাহলে গ্যাংলিয়ন সেল শেয়ার বেশি ডিস্ট্রয় হচ্ছে। এই পিকচারটা দেখ, আর এখানে দেখ, এখানে প্রায় রেড আর ইয়েলো হয়ে গেছে, মানে এই পেশেন্টের আরএনএফএলও খারাপ হয়ে গেছে, জিসিসিও খারাপ হয়ে গেছে। তাহলে এটা অপটিক নার্ভ হেড ভালো নেই, মানে এটা গ্লকোমার দিকে সাসপেক্ট বেশি করছে।